নমস্কার, ডিয়ামিতে সবাইকে স্বাগত। আজকে আমি বিস্কুট খেতে খেতে অনেক সময় বিস্কুটের গুঁড়োগুলো নিচে পড়ে থাকে। এই বিস্কুটগুলো আর খাওয়া হয় না। তো আজ ভাবলাম এই বিস্কুটগুলো দিয়ে একটা কেক তৈরি করব। তো চলুন দেখে নিই কীভাবে এই কেকটা তৈরি করব। এই বিস্কুটগুলো প্রথমে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার এই বিস্কুট গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে খাওয়ার সোডা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব সামান্য একটু রিফাইন অয়েল। আর দিয়ে দেব একটুখানি গরুর দুধ। এবার এইটাকে দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধ দেব আর এটাকে গুলে নেব। আরও একটুখানি দুধ লাগবে, আরও একটু দুধ দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে এইভাবে ফাটিয়ে নিতে হবে। এরকমভাবে ভালো করে আমি চামচ দিয়ে ভালো করে ফেটতে থাকবো। খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও রাখা যাবে না। ঠিক থিকনেসটা এইভাবে হবে। বিস্কুটটা আমার এইভাবে ফেটানো হয়ে গেছে, এই দেখুন। এবার আমি একটা সিলভারের বাটিতে তেল একটু ব্রাশ করে নেব। গ্যাসের মধ্যে, যেটার মধ্যে কেক বানাবো, কড়াইটার মধ্যে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, একটু প্রিহিট করে নেব। এবার দেখুন এই বাটিটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। যেহেতু আমার বাটার পেপার নেই, তার জন্য এর মধ্যে তেল ব্রাশ করে সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে দিলেই এটা হয়ে যাবে। কেকটা ভালোভাবে উঠে আসবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি কেকের বাটারটা আমি ঢেলে দিচ্ছি। এভাবে আমি কেকের বাটারটা ভেঙে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো বাষ্প না থাকে।
এবারে এটার মধ্যে কিছু কাজু বাদাম আমি দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি গ্যাসের ওভেনে এটা আধ ঘন্টার মতো এটা আমি এবার বসিয়ে দিলাম। আধ ঘন্টার জন্য একদম গ্যাসের ফ্লেম লো করে এটাকে আধ ঘন্টার জন্য বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর আমি কেকটা খুলে দেখছি যে এটা কিভাবে ফুলে উঠেছে। এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন কিভাবে কেকটা ফুলে উঠেছে। এই দেখুন কিভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এবার একটা আমি অন্য পাত্রে ঢেলে নেব। এবার আমি এই কেকটাকে এইভাবে উল্টে দিলাম। দেখুন কিভাবে স্পঞ্জের মতন কেকটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর স্পঞ্জ একদম। আপনাদেরকে এই কেকটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন কিভাবে কেকটা খুব স্পঞ্জি হয়েছে। এই দেখুন কি সুন্দর কেকটা স্পঞ্জের মতন তৈরি হয়ে গেছে। এটি আপনারাও বিস্কুট দিয়ে এইভাবে কেক তৈরি করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে এটা খেতে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন।